প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের জন্য ত্রিকোণমিতি নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের যে সৃজনশীলগুলো আছে, এই ধরনের সৃজনশীল সবগুলো সলভ করে দিব। এখানে তিনটা সৃজনশীল আছে, 28 নম্বর, 29 নম্বর, 23 নম্বর। এই সৃজনশীলগুলি মোস্ট ইম্পর্টেন্ট। এই ধরনের সৃজনশীলের গতানুগতিক বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকে। আজকে এই সৃজনশীলগুলি দেখো, কঠিন মনে হলেও কিন্তু আজকে ক্লাসে তোমাদের খুব ইজি হয়ে যাবে। কারণ ত্রিকোণমিতি এবার যে 2026-এর পরীক্ষার্থী যারা আছে, তারা ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, পরিমিতি থেকে একটা আসবে। তাই ত্রিকোণমিতি এই প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি গুরুত্ব। এই ধরনের প্রশ্ন দিবে। আর তোমাদের সবারই হয়তো বা এই মাসে নির্বাচনী পরীক্ষা হবে, তাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো, আজকে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো সলভ করাবো। 28 নম্বর প্রশ্নটা দেখো, 9.2-এর ত্রিভুজ এবিসি এর বিকোণ যদি 90 ডিগ্রি হয়, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, এসি এর দৈর্ঘ্য বের করতে হবে। কিভাবে করবো দেখো, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এ বি সি সমকোণী ত্রিভুজের বিকোণ 90 ডিগ্রি, এটা বিকোণ দিব। এবং এ বি, এটা এ বি সি। আচ্ছা, এ বি এর মান দেওয়া আছে 5, বিসির মান দেওয়া আছে 12। তাহলে এসি এর দৈর্ঘ্য কত? যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে এবি এর মান 5, 5, বিসির মান 12। 5 স্কয়ার মানে 25, 12 স্কয়ার মানে 144। তাহলে কত হয়? 144 আর 25 যোগ করলে 169। সুতরাং এসি এর মান হচ্ছে 13। তাহলে এসি এর মান 13। এভাবে অতিভুজের দৈর্ঘ্য তুমি বের করবা। অনেক সময় দেখবা অতিভুজ না দিয়ে অতিভুজের মান দিবে, লম্বের মান দিবে, ভূমির মান বের করতে হবে। অনেক সময় ভূমির মান দিবে, অতিভুজের মান দিবে, লম্বের মান বের করতে হবে। সব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে তুমি সমাধান করবা। এরপর দেখো খ নাম্বার প্রশ্নটা। খ নাম্বার প্রশ্ন কি দিচ্ছে? সি কোণ যদি থিটা হয়, সি কোণের জায়গায় থিটা, তাহলে সাইন থিটা কস থিটার মান কত? তাহলে সাইন থিটা, খ নাম্বার জন্য চিত্রটা আমার এবার আঁকবা। কস থিটা, তো আমরা সাইনের উপর জানি লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ। কসের উপর জানি ভূমি বাই অতিভুজ, এই ভূমি বাই অতিভুজ। তাহলে বসাবো হচ্ছে 13, 5 দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 5 + 12, তাহলে 70/13। দেখো কি সহজে অঙ্কগুলো সমাধান হয়ে গেছে। খ নাম্বার সাইন থিটা প্লাস কস থিটার মান এটা। এরপর দেখো গ নাম্বার আসো। গ নাম্বার কি দিছে? গ নাম্বার দিল এখন সমান 30 ডিগ্রি হলে দেখাও যে sec স্কয়ার এ প্লাস cosec স্কয়ার এ ইকুয়াল টু sec স্কয়ার এ ডট cosec স্কয়ার এ। আচ্ছা, এটা কিভাবে সমাধান করব? আচ্ছা, এই দেখো sec স্কয়ার এ গ নাম্বারটা, এখন এর জায়গায় 30 দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা বিভিন্ন ভাবে তুমি চাইলে করতে পারো। আমি আরেকটা নিয়ম দেখাই। দেখো, এখন সমান 30 ডিগ্রি, এখন সমান 30 ডিগ্রি, বাম পক্ষ, বাম পক্ষ কি দেওয়া আছে? sec স্কয়ার এ প্লাস cosec স্কয়ার এ। আচ্ছা, এর মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি, cosec এর মান 30 ডিগ্রি। আচ্ছা, এরপর দেখো sec 30 ডিগ্রির মান কত? আমাদের অবশ্যই সবকিছু মান সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ মান যদি ধারণা না থাকে তাহলে অঙ্ক করতে পারবে না। একটু খেয়াল করে দেখো, আমি একটা সিম্পল ভাবে তোমাদেরকে জিনিস দেখাই। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি,
60 ডিগ্রি 90 ডিগ্রি। ঠিক আছে, এখন তোমার কার মান দরকার, তোমরা এটা চাইলে তোমাদের পরীক্ষার খাতায় সবার শেষে লিখে ফেলবা। ঠিক আছে, তিনটা মান দরকার আমার শুধু। সাইন কস টেন, আচ্ছা দেখো সাইন কস টেন, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। কসের ক্ষেত্রে উল্টা করে দিবা, 1 √3/2, 1/√2, হাফ হাফ 0। আচ্ছা, টেনটা কি, সাইনকে কস দিয়ে ভাগ করলে টেন, 0 কে 1 দিয়ে ভাগ করলে 0, এটা হাফকে √3/2 দ্বারা 2 যেতে হলো 1/√3, 1/√2 কে 1/√2 ভাগ করলে 1, √3/2 কে 1/2 দ্বারা ভাগ করলে হচ্ছে √3, 1 কে 0 ভাগ করলে অসংজ্ঞায়িত। আমি সেকের মান সেকটা জানি কসের উল্টা, কস 30 কে মান √3/2, এটা হলো 2/√3, কোসেক 30 ডিগ্রি মান সাইনের উল্টা, তো সাইন 30 ডিগ্রি মান হাফ, এটা 2, তাহলে কত হয় 4, 2 এর বর্গ 4, √3 বর্গ 3, 3 বর্গ 4, তাহলে কত হয় দেখো 3, 4 প্লাস 3 4 12, তাহলে কত হয় 16/3। বাম পক্ষ, ডান পক্ষ আসো, ডান পক্ষ দেওয়া আছে সেক স্কয়ারে ডট কোসেক স্কয়ারে, তো সেক এর মান কত 30 ডিগ্রি, কোসেক এর মান হচ্ছে 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি মান কত পাইছি, সেক 30 কসের উল্টা, কসের উল্টা হলে 2/√3, আর এটা হচ্ছে কোসেকটা হচ্ছে সাইনের উল্টা, তাহলে 2 স্কয়ার, তাহলে 4/3 ডট 2 বর্গ 4, তাহলে হচ্ছে 16/3। তো বাম পক্ষ হচ্ছে 16/3, ডান পক্ষ 16/3। বুঝতে পারছো, খুব সহজে কিন্তু অঙ্কটা সমাধান করে ফেলছি। এই ধরনের বারবারই তোমাদেরকে প্রশ্ন দিয়ে থাকবে। এখন আমরা দেখো শিক্ষার্থীরা, এখন আমি 29 নম্বর অঙ্কটি তোমাদের জন্য করাবো। 29 নম্বর ক নাম্বার দেবো, এসি এর দৈর্ঘ্য কত বের করতে বলছে। এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার মানে 1, লম্ব মানে 1, 1 স্কয়ার, ভূমি হচ্ছে √3 স্কয়ার, 1 স্কয়ার মানে 1, √3 স্কয়ার মানে 3, তাহলে হচ্ছে 4, তাহলে এসি এর মান হচ্ছে 2, এসি এর মান 2, অতিভুজের মান। এরপর আমি বের করব tan a আর tan c এর মান, কিভাবে করবো খেয়াল করে দেখো। tan a, তাহলে দেখো tan a প্লাস tan c, দেখো tan a, এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, তাহলে a সাপেক্ষে, a কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, c কোণের সাপেক্ষে লম্ব 1, ভূমি হচ্ছে √3, লম্ব 1, ভূমি হচ্ছে √3, তাহলে কত হয় √3, হচ্ছে √3 গুণ করলে 3 যোগ 1, তাহলে 3 একে 4, 4/√3, করলে কি হয় 4, √3, √3 উপর √3 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে 4√3 ডিভাইড বাই 3। কারণটা কি জানো, কেন √3 দ্বারা গুণ করছি, আমরা হরকে কখনো অমূলত অবস্থা রাখবো না, কারণ √3 একটি অমূলত সংখ্যা, তাই √3 দ্বারা গুণ করে হরটাকে আমি মূলত করে দিচ্ছি। এরপর গ নম্বরটা দেখো, x ও y এর মান বের করতে হবে। আমি যে কোনো একটা কোণ ধরি, tan a, tan ইকুয়াল টু, এটা লম্ব বাই ভূমি, এর হিসাবে কি লম্ব বাই ভূমি, তাহলে tan
এর মানে কি এক্স প্লাস ওয়াই, এর মানে এক্স প্লাস ওয়াই, টেন 60 ডিগ্রি মান হচ্ছে, সুতরাং এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। এক নাম্বার। টেন সি এর সাপেক্ষে দেখো, সি এর জন্য এটা লম্ব, এটা ভূমি, তাহলে 1/√3, তাহলে টেন সি এর জায়গায় বসে দিয়ে এক্স মাইনাস ওয়াই সমান টেন কত ডিগ্রি মান 1/√3, টেন 30 ডিগ্রি মান 1/√3, তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। এখন আমি 1 আর 2 যোগ করি, 1 যোগ 2, 1 আর 2 যোগ করলে কি হয়, এক্স এক্স ওয়াই ওয়াই চলে যায়, 2x ইকুয়াল টু 90 ডিগ্রি, সুতরাং এক্স সমান 45 ডিগ্রি। আবার 1 আর 2 যদি বিয়োগ করি কি হয় দেখো, তাহলে এক্স আর এক্স চলে গেছে, মাইনাসটা প্লাস হয়ে যায়, ওয়াই ওয়াই 2y ইকুয়াল টু 60 থেকে 30 গেলে 30 ডিগ্রি, তাহলে ওয়াই এর মান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে এক্স এর মান 45 ডিগ্রি, ওয়াই এর মান 15 ডিগ্রি। এরপর শিক্ষার্থীরা 30 নম্বর অঙ্কটি দেখো। আর ইকুয়াল টু 3 মাস রুটের ভিতর কি দেওয়া আছে, আর ইকুয়াল টু 3/1, এটা কিভাবে করবো, আর এর মান দেওয়া আছে টেন থিটা, এটাকে আমরা 1/3 দিই, 3/1 মানে 1/3, রুটটা এরকম, তাহলে টেন কত ডিগ্রি মান 1/3, টেন 30 ডিগ্রি মান, তাহলে থিটার মান হচ্ছে যে 30 ডিগ্রি। এরপর দেখো খ নাম্বারটা, পি প্লাস কিউ এর মান √2, পি প্লাস কিউ ইকুয়াল টু √2, তাহলে পি এর মান বসে দাও, পি এর মান হচ্ছে সাইন থিটা, কিউ এর মান হচ্ছে কস থিটা, ইকুয়াল টু √2। তোমার যে কোনো একটা অংশকে ডান পাশে পাঠাও, সাইন বা কস, সাইন থিটা ইকুয়াল টু √2 মাইনাস কস থিটা, এরপর লসাগু করে দাও, উভয় পক্ষকে লসাগু করে দাও, সাইন স্কয়ার থিটা লসাগু করলে, সাইন থিটা লসাগু করলে সাইন স্কয়ার থিটা, এ মাইনাস হোল স্কয়ার থিটা, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তাহলে কি হয়, এখানে কস, এখানে কস, এখানে সাইন, তাই সাইন থেকে কস দিয়ে যাবো, 1 মাইনাস কস স্কয়ার থিটা, √2 স্কয়ার মানে 2, এই পাশে ছিল -2, -2 √2 cos থিটা এদিকে আনলে প্লাস 2 √2 cos থিটা মাইনাস cos কে থিটা ইকুয়াল টু 0। এরপর দেখো স্যার, মাইনাস cos কে থিটা মাইনাস cos কে থিটা মাইনাস 2 cos কে থিটা প্লাস 2 √2 cos থিটা 1 আর -2, তাহলে -1 ইকুয়াল টু 0। এরপর দেখো, এরপর মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে 2 cos কে থিটা মাইনাস 2 √2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এরপর কি কাজ করতেছি দেখো, আমি এটাকে সূত্রে ফেলি, √2 cos থিটা হোল স্কয়ার মাইনাস, এটাকে আমি ধরি এ স্কয়ার, মানে √2 cos থিটাকে যদি আমি ধরি, তাহলে এটাকে বর্গ করলে 2 cos কে থিটা, আচ্ছা 1টাকে 1 স্কয়ার করলাম, তাহলে মাঝখানে এটা এ এটা বি, তাহলে 2 এই 2 সূত্রে 2, এটা হচ্ছে √2 cos থিটা ডট 1, তাহলে কি হচ্ছে দেখো, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, কি লিখতে পারি, √2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। এরপর দেখো স্যার, বা এখানে এরকম লিখতেছি, √2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0,
এটা যদি রুট করে দিই তাহলে রুট টু কস থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে, বা cos theta equal to 1 by root 2, তাহলে কি হয় cos 45 ডিগ্রি মান হচ্ছে 1 by root 2, তাহলে এটার মান হচ্ছে 45 ডিগ্রি, এটার মান 45 ডিগ্রি। বুঝতে পারছো সবাই? এরপর গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা e 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4, p এর মান বসে দাও, p এর মান কত, sin স্কয়ার থিটা, p এর মান sin থিটা বা স্কয়ার গুলো sin স্কয়ার দিয়ে 3 মান q এর মান cos, তাহলে cos থিটা ইকুয়াল টু 4, তাহলে কি হয়, তাহলে sin বা cos একটা যেকোনো একটা পরিবর্তন করো, 7 1 minus cos থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 4, 7 minus 7 cos থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 4, তাহলে দেখো 7টা থেকে 3টা গেলে মাইনাস 4 cos থিটা ইকুয়াল টু 7 যদি দিকে যায় বিয়োগ হবে -3, তাহলে কি হচ্ছে মাইনাস বাদ দিয়ে দাও, cos থিটা ইকুয়াল টু 4 দিকে গেলে বাদ হয়ে যাবে না, ঠিক আছে, এরপর রুট করে দাও, রুট করলে কি হয় cos থিটা ইকুয়াল টু √3/2, আমাদেরকে দেখাইতে বলছে tan থিটার মান 1/√3, তাহলে আমরা বিভিন্নভাবে দেখাবো, এটা সমকোণ ত্রিভুজ চিন্তা করি, cos মানে ভূমি বাই অতিভুজ, অতিভুজ এক বি সি, এরপর এই অতিভুজ লম্বের মানটা বের করবো, লম্বের মান পিথাগোরাস উপপাদ্যের সাথে অতিভুজের বর্গ থেকে এখানে বি এর মানটা কি বের করবো, অতিভুজের বর্গ 2 এর 2 স্কয়ার থেকে ভূমির বর্গ যদি বিয়োগ করি লম্বের মান 2 এর বর্গ 4, 4 থেকে 3 গেলে 1, তাহলে এ বি এর মান হচ্ছে আমার 1, এ বি এর মান 1, এ বি এর মান 1, তাহলে আমরা জানি, তাহলে এরপর লিখতে হবে এখন tan থিটা সমান কি, tan থিটা সমান লম্ব বাই ভূমি 1/√3, বুঝতে পারছো? এভাবে সমাধান করবো। ওকে, আল্লাহ হাফেজ। আজকে তোমাদেরকে আমি 9.2 এর যে 3টি সৃজনশীল ছিল এই 3টা সৃজনশীল করে দিয়েছি, তোমরা এই 3টা সৃজনশীল ভালো করে দেখবা, আমার এই ভিডিও ভালো করে দেখবা এবং বারবার অনুশীলন করার চেষ্টা করবা। এরপর টেস্ট পেপারে আরো অনেক অঙ্ক আছে, আর শিক্ষকরা তোমাদেরকে এই প্রশ্নগুলোকে বারবার পরিবর্তন করে বিভিন্ন মান পরিবর্তন করে তোমাদেরকে দিবে, কঠিন কোনো প্রশ্ন করবে না টেস্টে, এটা মাথা রাখো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।